আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমি আপনাদের সামনে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কি লাইক, একটি কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করবে ইনশাআল্লাহ। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল মক্কা থেকে মদিনায় হিজরত। ইসলাম প্রচার শুরু করার পর মক্কার কুরাইশরা তার এবং মুসলমানদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু করে। তারা ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। অনেক সাহাবীকে অত্যাচার করা হয়, কেউ কেউ শহীদও হন। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে থাকেন। এ সময় মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। এরপর আল্লাহ তাআলা তাকে হিজরতের অনুমতি দেন। কুরাইশা তাকে হত্যা করার পরিকল্পনা করলে তিনি রাতে নিজের ঘর থেকে বের হয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন। যাওয়ার আগে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বলেন, যাতে শত্রুরা বুঝতে না পারে। পথে তারা সাওর গুহায় ৩ দিন অবস্থান করেন। কুরাইশদের লোকজন গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহর অশেষ রহমতে তারা গুহার ভেতরে প্রবেশ করেনি। আল্লাহ তাদের নিরাপদে রক্ষা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ পথ অতিক্রম করে মদিনায় পৌঁছান। মদিনার মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায়। সেখানে তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন, মসজিদ নির্মাণ করেন এবং মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। হিজরতের মাধ্যমে ইসলাম নতুন শক্তি লাভ করে এবং একটি আদর্শ ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে সত্যের পথে ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে শেষ পর্যন্ত সফলতা অবশ্যই আসে। আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লেগেছে। দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।